আমরা এই মুহূর্তে আছি রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগরের পরে তৃতীয়বারের মতো আমরা দেখলাম আরেকটি ছাত্র সংসদ নির্বাচনের একেবারে দরজায় করান আসছে রাকসু নির্বাচন। এবং এই নির্বাচনে আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন অন্যতম একজন ভিপি প্রার্থী এবং প্রথমবারের মতো এই বিশ্ববিদ্যালয়ে একজন নারী ভিপি প্রার্থী তিনি রয়েছেন তাসিন খান। তার সঙ্গে একটু কথা বলতে চাই। প্রথমত জানতে চাই যে এই যে আপনি নির্বাচন দাঁড়ানোর জন্য যে পরিকল্পনা করলেন এবং এরপরে প্রচারণা করছেন, সব মিলে আপনার পরিকল্পনা কি এবং ছাত্রদের কাছে কি পরিমাণ সাড়া পাচ্ছেন? আচ্ছা, প্রথমত আমাদের কাছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে ছাত্র সংসদ নির্বাচনটা, এটা অনেক দিনের প্রাণের দাবি ছিল। আমরা চেয়েছিলাম ২৪ পরবর্তী সময়ে যেটা হয়নি, মানে আমাদের যে আকাঙ্ক্ষাটা ছিল আমরা বিশ্ববিদ্যালয়ের পরিবেশটা একটা নতুন মাত্রায় পরিবেশে একটা নতুন মাত্রা যোগ হবে, যেটা হয়নি। আমরা মনে করি যে রাকসু এটার একটা ভালো মাধ্যম হতে পারে। আমাদের এই রাকসু নির্বাচনে অনেক ছাত্র সংগঠনেরই একটা পূর্ণাঙ্গ প্যানেল দিতে বেশ বেগ পেতে হয়েছে। সেই জায়গায় আমি যখন স্বতন্ত্রভাবে প্রার্থিতা ঘোষণা করি, আমার সাথে এই ক্যাম্পাসের মোস্ট পটেনশিয়াল কিছু মানুষ এসে দাঁড়াইছে। আমি এখন একটা বেশ বড়, পূর্ণাঙ্গ না হলেও একটা বেশ বড় প্যানেল নিয়ে এই নির্বাচনে অংশগ্রহণ করছি। এখান থেকে আসলে বোঝা যায় যে এই নির্বাচনে আমার সাড়াটা আমি কেমন পাচ্ছি। আমরা শিক্ষার্থীদের কাছেও যাচ্ছি, তাদের কাছ থেকেও বেশ সাড়া পাচ্ছি এবং বিশেষ করে নারী শিক্ষার্থীরা এই ক্ষেত্রে আমার জন্য সবচেয়ে বড় অনুপ্রেরণা হিসেবে কাজ করছে। শিক্ষার্থীদের মধ্যে এই যে ৩৫ বছর পরে রাকসু নির্বাচন হচ্ছে এবং এইটি ঘিরে আপনি বিশ্ববিদ্যালয়ের পুরো পরিবেশ যদি বলেন যে উচ্ছ্বাস উদ্দীপনা কেমন কাজ করছে? আচ্ছা, উচ্ছ্বাস উদ্দীপনা বেশ ভালোই কাজ করছে, কিন্তু যদি রাকসু নির্বাচনটা কি, কেন, কিভাবে, কেনই বা আমাদের জন্য জরুরি, যেহেতু এটা ৩৫ বছর পর হচ্ছে, এই বিষয়ে অনেকেরই ধারণা নাই। ফলে আমরা দেখছি যে প্রায় ৪২টা পদের মতো জায়গায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রার্থীরা নির্বাচিত হচ্ছে। তো যদি প্রশাসন নির্বাচন কমিশন এটা আগে থেকে করতে পারতো, তাহলে এই পরিবেশটা আরও উৎসবমুখর হতো, আরও সুন্দর হতো। ধন্যবাদ। একেবারে শেষ প্রশ্ন, মানে লেভেল প্লেইং ফিল্ডের বিষয়ে বিভিন্ন রকম আলোচনা সমালোচনা চলছে, আপনি সেই জায়গা থেকে কি দেখেন এবং শিক্ষার্থী এবং প্রশাসন অথবা নির্বাচন কমিশনের কাছে আপনার কোনো চাওয়া আছে কিনা? লেভেল প্লেইং ফিল্ড এখানে নাই বললেই চলে, কারণ আমরা জানি যে আমরা বারবার নির্বাচন কমিশনের কাছে দাবি করেছিলাম যে আপনারা একটা ব্যয় নির্দিষ্ট করে দেন প্রত্যেকটা প্রার্থীর জন্য, তারা সেটা করেনি। এখনও পর্যন্ত যেহেতু এখানে বিভিন্ন দলমতের মানুষজন অংশগ্রহণ করছে, অপ্রীতিকর কোনো পরিস্থিতি বা ঘটার সম্ভাবনা আছে, সেই ক্ষেত্রে কিভাবে এই পরিস্থিতি মোকাবেলা করবে সেটারও এখনও আমাদের নির্বাচন কমিশন কিংবা প্রশাসন কোনো রূপরেখা তুলে ধরতে পারেনি। এই নিয়ে আমাদের আশঙ্কার মধ্যেই দিন কাটছে আর কি। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য।